শ্রীবাস পণ্ডিত আসল কথাটা গোপন করে মিথ্যা কথা বলেছিল। প্রভু, সকালবেলা দরজা খুলে দেখলাম কত বৈষ্ণব, কত পণ্ডিতের দল ঝাঁকে ঝাঁকে যাচ্ছে গঙ্গায় স্নান করতে, তাই আমি একটু দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। প্রভু মনে মনে ভাবছেন, শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তাই আসল সত্যটা গোপন করে দিলে আজ তোমার দ্বারে যে কুকর্ম করেছে এর সাজা আমি উপযুক্ত সময় হলে দেব। তাই মাগো, সেই চাপাল গোপালের হয়েছিল অঙ্গে দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠ। এমন ব্যাধি হয়েছিল যে স্ত্রী যাদের সুখের জন্য সারা জীবন মাটি করেছিল, সেই স্ত্রী জীবিত অবস্থায় ডোমকে ডেকে নিয়ে এসে, শ্মশানে ডোমকে ডেকে নিয়ে এসে স্বামীকে জীবিত অবস্থায় শ্মশানে পাঠিয়ে দিয়েছিলেন। তাই মাগো, এই 5 জনের ফাঁকে কেউ দিতে পারবে না যেভাবেই তুমি অপরাধ করো। লোমশ মণি বলে একজন মণি ছিলেন, আহা, খঞ্জ বাবাজি বলে এক বাবাজি ছিলেন, যে বাবাজি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন বৃন্দাবনে। এখন দেখবেন কেউ যদি একটু বেঁকে বেঁকে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কিছু কিছু মানুষ, সবার কথা বলবো না, কিছু কিছু ব্যক্তি আছে, কি বলবো তাদের, তারা তাদেরকে দেখলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। তা খঞ্জ বাবাজির মনে বড় দুঃখ, এখানে কি এমন কেউ নেই যেখানে গেলে একটু শান্তি পাবো? একজন বললেন, দেখো বাবাজি, তোমার এহেন অবস্থা বলে সবাই তোমাকে ঠাট্টা ব্যঙ্গ করে, তুমি শান্তির আশায় ছুটে চলেছ। শান্তি তুমি এক জায়গায় পাবে, সেটা কোথায়? না, রাধাকুণ্ডের তীরে এক বৈষ্ণব সাধনা করে, যার নাম সনাতন গোস্বামী, যিনি বড় দয়াল। তার কাছে গেলে একটু হলেও শান্তি পাবে, তুমি তার কাছে যাও। মনের আনন্দে খঞ্জ বাবাজি অনেক কষ্টের সহিত সেই সনাতন গোস্বামীর কাছে যাচ্ছে। মা, সনাতন গোস্বামী কিন্তু ধ্যানে মগ্ন, রাধাকুণ্ডের পাড়ে ধ্যান করছে। আর ধ্যানের মধ্যে দেখছে কি, যে রাধারানী সখীগণকে নিয়ে এসেছে বনের ভিতরে, গোবিন্দকে নিয়ে এসে গাছে একটা সুন্দর ফুল দেখে গোবিন্দকে বলছে, বধূ, কত সুন্দর একটা ফুল, আমাকে দেবে, পেড়ে দাও। গোবিন্দ বলছে, রাধে, ফুলটা অনেক উঁচুতে আছে, পাড়তে গেলে আমাকে উঁচু হতে হবে, তো আমি তো উঁচু হতে পারবো না, তুমি যদি একটু আমাকে তুলে ধরো। রাধারানী বলছে, বধূ, আমি কি করে তোমায় তুলবো? তাহলে আমি তোমায় ধরছি, তুমি তোলো, তুমি পারো। যেই না বলেছে, রাধারানী আমার গোবিন্দ রাধারানীকে তুলে ধরেছে। যেই না তুলে ধরেছে, রাধারানী গাছের ডাল ধরেছে। এই লীলাটা কিন্তু দেখছে মা, সনাতন গোস্বামী ধ্যানের মধ্যে লীলাটা দেখছে, গোবিন্দের লীলাটি। রাধারানী যেই না ডাল ধরেছে, গাছের ফুলটা পাড়তে যাবে রাধারানী, হঠাৎ গোবিন্দ হাত ছেড়ে দিয়েছে। আর রাধারানী ডালটা ধরে চিৎকার করছে, বধূ, বধূ, আমি তো পড়ে যাব, বধূ, আমাকে ধরো, আমি তো পড়ে যাব, বধূ। এই অপূর্ব লীলা দেখে সখীরা সবাই হাসছে আর হাতে তালি দিচ্ছে। আর যখন হাতে তালি দিচ্ছে, খঞ্জ বাবাজি তখন সনাতন গোস্বামীর সামনে প্রায় এসে গেছে। আর সনাতন গোস্বামী লীলার মধ্যে ওই সুন্দর সখীদের হাতে তালি দেওয়া দেখে তিনিও ধ্যানের মধ্যে বসে বসে হাতে তালি দিয়েছিল। যেই না হাতে তালি দিয়েছে, খঞ্জ বাবাজি সেই হাতে তালি দেওয়া দেখে তার মনে আবার আঘাত পেল। শুনেছিলাম তুমি নাকি দয়াল, তোমার কাছে এলে নাকি একটু শান্তি পাবো, আজ তুমিও আমাকে দেখে হাতে তালি দিলে। কিন্তু আপনারাই বলুন না মা, সে তো জেনে বুঝে করেনি, সে তো লীলার ছলে হাতে তালি দিচ্ছে, লীলা দর্শন করে। কিন্তু এই যে অজান্তে মুনির কাছে সনাতন গোস্বামী অপরাধ হয়ে গেল, তার এই অপরাধের কারণে খঞ্জ বাবাজিও চলে গেলেন, আর সনাতন গোস্বামী তারপর থেকে আর লীলা দেখতে পাচ্ছে না। অজান্তে অপরাধ, চিন্তা করুন। এই জন্যই বলা, জেনেও হয় অপরাধ, না জেনেও হয় অপরাধ। যখনই অপরাধ হয়েছে, মানে আর দেখতে পাচ্ছে না লীলা, মনে মনে ভাবছে, কি হলো আমার অপরাধটা কোথায়, আমি কেন আর লীলা দেখতে পাচ্ছি না? সনাতন গোস্বামী চঞ্চল হয়ে উঠেছে, এখন আমি করবোটা কি? সে আর 5 গোস্বামীকে ডেকেছে, তাদেরকে ডেকে তাদের কাছে পরামর্শ করতে চাইছে যে আমার কি অপরাধ, আমি তো জানি না কোন অপরাধের কারণে আমি আর লীলা দেখতে পাচ্ছি না,
আমাকে একবার উপায় বলে দিন। সবাই মিলে বিচার করে বললেন, এক কাজ করো, তুমি এক এক দিন করে এক এক মুনি ঋষিকে নিজের ঘরে, নিজের কুড়ে ঘরটায় ডেকে ডেকে সেবা দাও। কি হবে, নিজের ঘরে তাকে ডেকে প্রতিদিন সেবা দাও। 100 মুনিকে সেবা দিলে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। এবার প্রতিদিন এক এক মুনিকে নিমন্ত্রণ করে আর সেবা দেয়। দিতে দিতে আজকের পালা পড়ে গেছে খঞ্জ বাবাজিকে নিমন্ত্রণ করা। যেই না খঞ্জ বাবাজির কাছে নিমন্ত্রণ করতে যাবে, বাবাজি তাকে দর্শন করেই ক্রোধান্বিত হলেন, কেন এসেছো? দূর হয়ে যাও। একটু শান্তির আশায় গিয়েছিলাম তোমার কাছে, তুমিও আমাকে আমার এহেন অবস্থা দেখে হাতে তালি দিয়ে ব্যঙ্গ করেছিলে। একটু সুখ পাওয়ার জন্য ছুটে গিয়েছিলাম, তুমি আমাকে দেখে ব্যঙ্গ করেছো। আজ কেন এসেছো আমার কাছে? দূর হয়ে যাও। সনাতন গোস্বামী সব কথা খুলে বলার পর তাকে নিজের ঘরে এনে তাকে সসম্মানে তাকে সেবা দিয়ে তারপর তার অপরাধ খণ্ডন হয় মা। তাই বৈষ্ণব অপরাধ বড় অপরাধ। বৈষ্ণব মহাজন বললেন, 5 জনের ফাঁকি আমরা জগতে কেউ দিতে পারবো না মা। তাই অপরাধ যদি করতে হয়, যদি আমরা অপরাধ করে থাকি যে কোনো পরিস্থিতির কারণে, যেভাবেই করি না কেন, ভাবছি ও তো দেখতে পাচ্ছে না। যেমন আগেই আপনাকে বললাম যে মায়ের মুন্ড ছেদন করেছিল, ভাবছে রাত্রের অন্ধকারে করছি, কেউ তো দেখতে পাচ্ছে না, হরি বল। কিন্তু এর ফল যে কি হতে পারে ভালো মতোই আপনারা জানেন। কখন না জানি মা যেমন অসুরকে বধ করে তার মুন্ডের মালা পরিধান করেছিলেন, কে জানে কখন কিভাবে ভগবান কিভাবে কাকে শাস্তি দেয়। তাই কোনো কিছু করার আগে হাজার হাজার বার ভাবতে হয়, ঠিক না ভুল করছি, সাজা তোমায় পেতে হবে। আজ যখন সমস্ত ভক্তগণকে নিয়ে হরিনামে মত্ত, এমন সময় অন্তর্যামী জানতে পারলেন এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর প্রভু আমার ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এমন করে কাঁদছো কেন? কি চাই তোমার? আর কেনই বা তুমি আমার দিকে চেয়ে চেয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছো? গৌরহরি কথা শুনে করজোড়ে বলে উঠলেন, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন? আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে? না 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 না, আমার সঙ্গী হয় না। যারা আমার সঙ্গী হয় তাদের যে অনেক কষ্ট পেতে হয়। হরি বল হরি বল। যারা আমার সঙ্গী হয়, লীলা শুধু শোনার নয়, কিন্তু আগে থেকেই বলে রাখছি, বোঝার ব্যাপার আছে, বুঝতে হবে, প্রত্যেকটি কথা বুঝতে হবে। প্রভু বলছেন যারা আমার সঙ্গী হয় তাদের অনেক কষ্ট পেতে হয়, সারা জীবনও কষ্ট পেতে হয়। তার থেকে সেই ভালো যেখানে ছিলে সেখানেই চলে যাও। প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিছু জানতে চাই না। আজ থেকে আমি তোমার সঙ্গী, জীবনে সব কিছু ত্যাগ করেছি তোমার সঙ্গী হব বলে। আচ্ছা বেশ, তাহলে তুমি আমার সঙ্গী হবে, তাই তো? জীবনে যদি দুঃখ কষ্ট আসে সইতে পারবে? তুমি যে কি বলো দয়াময়, তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কষ্ট কিসে? আচ্ছা বেশ, তাহলে গোবিন্দ আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে সেই শুরু হয়ে গেল মা পরীক্ষা, পদে পদে পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। অর্থাৎ এখান থেকে আমরা এটুকু বুঝলাম, ভগবানকে যারা ভালোবাসে তাদের পদে পদে পরীক্ষা দিতে হয়, পদে পদে পরীক্ষা। তাই আমাদের জীবনে যদি কষ্ট আসে, দুঃখ আসে, অনেক সময় আমাদের পদস্খলন হয়ে যায়, ভগবানকে আমরা আর ভালোবাসি না। অনেকেই আছে ভগবানকে ভালোবাসতে বাসতে হঠাৎ যদি কষ্ট পায়, সেদিন থেকে ভগবানের মুখ দেখাও ছেড়ে দেয়। কষ্ট দিল কেন? আমি নিজে না খেয়ে তার সেবা দিই, কেউ বাড়ির কেউ তাকে সেবা দেয় না, আমি দিই। আমি তাকে এত ভালোবাসি, আমি তার জন্য এত ভাবি, সে কেন আমায় কষ্ট দিল? বলি না আমরা? হরি বল। কিন্তু ভগবান তো তাকেই কষ্ট দেন।
যাকে তিনি নিজের করে ভালোবাসেন। কেন কষ্ট দেন? তার ভালোর জন্যই দেন। তাহলে শুনুন, যেই না বলেছে যে তুমি কষ্ট যদি পাও, দুঃখ যদি পাও, সইতে পারবে? কি যে বলো প্রভু, তোমার সঙ্গী হয়েছে এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কষ্ট কিসের? বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। শুরু হলো, গোবিন্দ বলো দয়াময়, সঙ্গী তো হয়েছ, আজ একটা কথা জিজ্ঞাসা করি, বলো প্রভু। তুমি বলতে পারো আজকের এই দিনটা কোন দিন? হ্যাঁ প্রভু, আজকের এই দিনটা শুভ বিজয়া দশমী তিথি। বেশ, তুমি নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে জগন্নাথ, আমি তো ওর কথাই বলছি। হে প্রভু, তুমি যার কথা বলছো আমি তাকে দেখেছি, কিন্তু সে তো অচল জগন্নাথ। কিন্তু আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। সচল জগন্নাথ? আরে ও গোবিন্দ, এখানে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে তুমি? ও দয়াময়, তুহু জগন্নাথ, হরি বল। একটু রিভাব রাখুন। ও গো দয়া, তুমি নথি করো তো মাধব দেই তুলসী দিল আমারে দেহ সমার পিনো
সুদরি মন হে মাধব। তোমার সঙ্গে হবে এটাই যথেষ্ট। তুমি কৃপা করে তোমার চরণ ছাড়া আমায় করো না। আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিয়েছি প্রভু। আজ থেকে আমি তোমার দাস। ওমা, ভক্ত যদি কঠিন হয়, ভগবানের সাধ্য নেই ভক্তকে দূরে সরানোর। আমি তোমায় ছাড়বো না প্রভু। তুমি কষ্টই দাও আর সুখেই দাও, দুঃখে রাখো আর ভালো রাখো, যেমনই রাখো না কেন, আমি তোমায় ছেড়ে আর কোথাও যেতে চাই না। তোমার সঙ্গী করে নাও প্রভু। বেশ গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব। তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, যাব। তাহলে চলো। অগণিত ভক্তগণ বলছে, ও প্রভু, তুমি যদি যাও তাহলে আমরা কোথায় থাকবো? আমরাও তোমার সঙ্গে যাব। বেশ, সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে এবার নাম প্রচারে বাহির হলেন আমার গৌর সুন্দর। তা নাম প্রচারে যাচ্ছেন মা, ভক্তগণকে নিয়ে মুখে যাচ্ছেন গাইতে গাইতে কৃষ্ণ নাম। ভক্তরা বলছে, দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম গাইব না। তাহলে তোমরা কি করবে? আমরা যখন তীর্থে যাই, আমরা মুখে কি করি? ভগবানের নাম গাইতো, প্রভুর নাম গাইতে গাইতে যাইতো নাকি? নাকি বাড়ির গল্প করতে করতে যাই? তাহলে যাচ্ছে যখন গৌর হরি, মুখে বলছে কৃষ্ণ নাম, আর ভক্তরা বলছে আমরা কৃষ্ণ নাম গাইবো না। আমরা গাইবো, তবে কৃষ্ণ নাম গাইবো না, ওটা তুমি করো। আমরা গাইবো, কি গাইবো? একসঙ্গে গাইবো সবাই মিলে আমাদের ভগবানকে। গৌর হরি, আমরা তো গৌর নাম গাইবো, তাই না? দেখি তুলুন সবাই হাত, হাতে জোরে জোরে তালি দেবেন, কেমন? তালে তালে গাইব। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি। একবার গৌর হরি বল। এখানে ভক্তরা যারা কমিটির ভক্তগণ এখানে দাঁড়িয়ে আছে মনে হয়, তা আপনার হাত তুলছেন না কেন? তুলতে হবে, তুলুন হাত। সবাই তুলেছেন? প্রত্যেকে তুলবেন তালে তালে সবাই মিলে। দেখুন, আজ আপনারা সত্যি সার্থক। হ্যাঁ, আপনার সত্যি সার্থক। এই যে ক্লাবটার নাম আছে না, ব্যর্থ জীবন, এটা এই কথাটার অনেকটা মহৎ একটা গুণ আছে মা। ব্যর্থ তাদেরই বলা হয় যারা দীনতা প্রকাশ করে, তাই না? তাদের মধ্যে দীনতা আছে, সেই কারণেই লিখেছে ব্যর্থতা মানে আমি হেরে গেলাম প্রভু তোমার কাছে। এইটাই হলো দীনতা। আর দীনতা থাকলেই সে কিন্তু জয় লাভ করেনি। তাই গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, বলো গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, বল গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল। এত আনন্দে যাচ্ছে ভক্তগণ, কিন্তু যার পরীক্ষা করার দরকার সে ঠিক পরীক্ষা করে যাচ্ছে। ঘুরে ফিরে আবার গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ, হ্যাঁ বলুন প্রভু। দয়াময়, কিছু চাই নাকি? কিছু বলবে? না না গোবিন্দ, আজ আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব। বলি গোবিন্দ, সবই তো ত্যাগ করে আমার কাছে এসেছো, আমার সঙ্গী হয়েছো, তা মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না? বাসনা তো সবার আছে, আমার কেন থাকবে না? আচ্ছা, প্রভু বলছে, তাহলে কি বাসনা তোমার? শুনবে? জানতে চেয়েছো যখন, তাহলে বলি। কি বাসনা মা? আপনারও তো অনেক বাসনা আছে, আছে না? কি বাসনা আপনাদের? মনে মনে ভাবছে তোমায় কেন বলবো। এক একজনের মনে এক এক বাসনা থাকে। কেউ বাসনা করে, হে ভগবান,
আমার এই ঘরটা যেন একটু পাকা টাকা হয়ে যায়। আবার কেউ বাসনা করে, হে ভগবান, যেন একটা বাড়িতে পুত্রবধূ হয়, সুন্দর দেখতে, লক্ষ্মীমন্ত, ভক্তিমতী। কেউ বলে, হে প্রভু, আমার একটা যেন নাতি হয়। এক একজনের এক এক বাসনা, তাই না? তা যাই হোক, এটা হচ্ছে আমাদের বাসনা। এই সামাজিক সুখ কামনা করি ভগবানের কাছে। আর ভক্তের মনে কি বাসনা থাকে মা? হে প্রভু, তুমি যেমনই রাখো না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার সঙ্গ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে ডাকছে কুন্তি পিসিমাকে, পিসিমা, সারা জীবন এত কষ্ট করেছো, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছো, আজ তোমার ছেলে এত বড় রাজ্যে রাজা, হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, কত কষ্ট পেয়েছো সারা জীবন বনে জঙ্গলে, আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে তোমার। এবার পিসিমা আর তো কোনো দুঃখ নেই, তো এবার আমি যাই। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই। তার মানে আজ চলে গেলে আর মনে হয় সে আসবে না। পিসিমা, যাবার আগে আমি বর দিয়ে যাব তোমায়। তুমি আজকের আনন্দের মুহূর্তে আমার কাছে কিছু চেয়ে নাও, বলো কি চাই, এক্ষুনি তোমায় সেই বর দেব। কুন্তি পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ বর দেবে আমায়? যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ কৃষ্ণ, তবে যদি বর দিতে চাও এই বরই দাও। এত সুখ, এত আনন্দ, এত সুখের মধ্যেও কেন জানি না কোথাও যেন আমার একটু অসম্পূর্ণ রয়ে যায়। তাই কৃষ্ণ, যখন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, আমি যখন বনে বনে জীবন কাটিয়েছিলাম, তখন কোনোদিন আমার এই অসম্পূর্ণতা দেখা যায়নি। আজ এত সুখ পেয়েও জানি না কোথায় যেন আমার অসম্পূর্ণ। কৃষ্ণ, যদি বর দিতেই হয় তবে এই বর দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন এই ধরাতে বেঁচে থাকবো, এই পৃথিবীতে আর যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে, প্রত্যেকটি দুঃখ, কষ্ট আমায় দিয়ে যাও। এমন কষ্ট, এমন দুঃখ আমায় তুমি দেবে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে তোমায় স্মরণ করতে পারি। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, সারা জীবন কষ্ট পেলাম মা, সবেমাত্র দাদা রাজা হলো, একটুখানি সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি মাগো? মা বলছে, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলেই তো ভগবান আমাদের কাছে ছিল, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ তোদের পাঁচ ভাইয়ের সঙ্গে বন্ধুর মতো ছিল। আজ সুখের নাগাল পেয়েছি বলে চিরতরে কৃষ্ণ তোদের ছেড়ে আমায় ছেড়ে চলে যাচ্ছে। যে সুখ পেলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না বাবা। যুধিষ্ঠির, ওরে, ওই সিংহাসনে যদি বসে থাকিস, তাহলে যে সারা জীবনের মতো কৃষ্ণ হারা হবি বাবা। নেমে আয়, নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারাতে হয়, সেই সিংহাসনে কি দরকার? আয়, নেমে আয় সিংহাসনে ছেড়ে। যেমন করে বনে বনে জীবন কাটিয়েছিলাম, সেইভাবেই জীবন কাটিয়ে দেব, তবু তো কৃষ্ণকে সহায় হতে পারবো। রে বল, কৃষ্ণ ছাড়া হতে হবে না। আয়। মায়ের দীনতা দেখে
ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে মাতা কুন্তিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করে দিতে চাও পিসিমা গো। আমি তোমার ভক্তি, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম। তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। এই হচ্ছে ভক্তের চাওয়া। জীবনের সব সুখ তুচ্ছ করে দিতে পারি দয়াময়, কিন্তু তোমায় ছাড়া বাঁচবো কেমন করে? হরি বল, হরি বল। এটা ভক্তের চাওয়া। হে প্রভু, চাবুকের আঘাত অঙ্গে পড়ছে, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, মুখে বারবার বলছে, খণ্ড খণ্ড করে যদি যাক দেহ বন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব পিতায় গৌর, হরি বল, হরি বল। এটা হলো ভক্তের চাওয়া, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ কিছুই নয়। যদি কেউ দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ভগবান তার কাছে চিরতরে বাধা পড়ে যায় বাবা, চিরতরে বাধা পড়ে যায়। যদি ডাকার মতো ডাকতে পারে, যদি বলতে পারে, প্রভু আমার বলতে কিছুই নেই, আছে দুফোঁটা চোখের জল, দুটি নয়ন জলে হরিবল হরিবল ধুইয়ে দেব প্রভু গো তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজ, না জানি খোঁজ, আমি না জানি ভজ আর না জানি পূজ, কোন গুণে পাব তোমার রাঙা চরণ। না জানি ভজ আর না জানি পূজ, আমি গুনে গুনে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরাম, গোবিন্দ তুমি একবার কৃপা করো,
এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। জয় রাধেশ্যাম। আসুন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা মাধব। কৃষ্ণ কথা, হরি কথা, শ্রবণ পিপাসু পরম বন্দনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তগণ ও ভক্তিময়ী মাতৃমণ্ডলী, সবাকার চরণে দণ্ডবৎ প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা করি। আজকের এই মহতী হরিবাসর নেতাজিনগর ব্যর্থ জীবন ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শ্যামামায়ের আরাধনা উপলক্ষে এই মহতী হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান। এই মহতী হরিনাম সংকীর্তনে আজকের কীর্তনিয়াম সম্মানীয় শ্রীমতী শম্পা গোস্বামী মহাশয়ার কীর্তন গানে মুগ্ধ হয়ে ব্যর্থ জীবন ক্লাবের পক্ষ থেকে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 500টি টাকা এবং একখানি মালা দান করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। সেই সঙ্গে ক্লাবের একনিষ্ঠ কর্মী সম্মানীয় যুগল অধিকারী মহাশয়, সম্মানীয় কীর্তনিয়াম শ্রীমতী শম্পা গোস্বামী মহাশয়াকে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 500টি টাকা এবং একখানি মালা প্রদান করছেন। আশা করি আপনার সবাই। সেই সঙ্গে পূর্ব জগন্নাথপুর গ্রাম নিবাসী সম্মানীয় আরতি মণ্ডল মহাশয়া কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 100টি টাকা প্রদান করছেন। সেই সঙ্গে সোয়াদিঘি গ্রাম নিবাসী মাননীয় দেবাশিস দাস মহাশয়ের পুত্র নীলাব্জ দাস কৃষ্ণ সেবার উদ্দেশ্যে সম্মানীয় কীর্তনিয়াকে 200টি টাকা প্রদান করছেন। সেই সঙ্গে সোয়াদিঘি উত্তরপল্লী গ্রাম নিবাসী সম্মানীয় আরতি জানা কৃষ্ণ সেবার উদ্দেশ্যে শ্রদ্ধেয়া কীর্তনিয়া শম্পা গোস্বামী মহাশয়কে 50টি টাকা প্রদান করছেন কৃষ্ণ সেবার উদ্দেশ্যে। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সেই সঙ্গে সকল সুধী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শিচরের নিবেদন, আপনারা সবাই এই ব্যর্থ জীবন ক্লাবের তরুণ তুর্কি ছেলেদের আশীর্বাদ করবেন, যাতে প্রতি বছর আপনাদের এইভাবে ভগবানের নামামৃত প্রসাদ সেবন করাতে পারেন এবং অধরামৃত প্রসাদ সেবন করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন প্রতি বছর যেন এই ব্যর্থ জীবন ক্লাব আশা করে আসলে তাদের সবাইয়ের জীবন সার্থক, কারণ এত সুন্দর একটি মহতী অনুষ্ঠান আপনাদের শোনানো বা দেখানোর জন্য আপনারা আশীর্বাদ করবেন যেন প্রতি বছর এইভাবে আপনাদের ভগবানের নামামৃত প্রসাদ এবং অধরামৃত প্রসাদ সেবন করাতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে। খুব ভালো লাগলো এত সুন্দর হরিবাসর। আমরা খুব অল্প সময়ের মধ্যেই যোগাযোগ করে এখানে আমাদের আসা, হঠাৎ করে ডিসাইড হলো এবং সবার ভালোবাসার টানে মায়ের ইচ্ছায় আমরা আজকের ডেটটা আমাদের খালি ছিল, আমরা আসতে পারলাম। আর আসতে পারলাম বলেই এমন বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ লাভ করতে পারলাম। আর সব থেকে ভালো লাগলো কমিটির ভক্তবৃন্দদের, যাদের ভিতরে এতটা দীনতা, এতটা ভক্তি, এতটা প্রেম ভালোবাসা আছে। রাধে রাধে। রাধে রাধে। তৎসহ এই গ্রামে, এই বাজারে, নেতাজিনগর বাজারে স্বনামধন্য দোকানদার মাননীয় প্রবোধচন্দ্র বাগ মহোদয়, তিনি দিদির এই কীর্তনে মুগ্ধ হয়ে তার হরিবাসর এবং হরিসেবা, কৃষ্ণ সেবার জন্য 500 টাকা প্রদান করলেন। সবাই আশা করি সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো।
মায়ের দরবারে উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি। যে রাধে রাধে। কিন্তু জানতে পারলাম না যে দোকানদার এত সুন্দর সুনামধন্য হয়েছে তার দোকানটা কিসের দোকান। মুদিখানার দোকান। বাবা নিতাই গৌর হরি বল, হরি বল। মঙ্গল হোক, এইভাবে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিক। নিতাই গৌর, গৌর হরি বল। জয় রাধেশ্বর। একবার সবাই মিলে দুটি বাহু তুলে আমরা গাইব। হাত তুলতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? দেখুন, এখনই তো কষ্ট করব। এই যে আজ হরিবাসরে আমরা হাত তুলব, চিত্রগুপ্তের খাতায় কিন্তু তোলা হবে যে অমুক অমুক জায়গায়, এই জায়গাটার নাম কি? নেতাজি নগর বাজার, বৃন্দাবন। তো আমরা বলতে পারবো তো যে আমরা অমুক বাজারে নবদ্বীপ ধাম তৈরি করে সেখানে বসে সাধুর বাজারে বসে আমরা দুহাত তুলে হরিবোল বলেছিলাম, নিতাই গৌর হরিবোল। তা এই ফলটা তখন পাবো। হ্যাঁ, তাই একটু কর্ম করতে হবে দুহাত তুলে সবাই মিলে। আর আমাদের হাত সেটাই যে হাতে সমাজের কল্যাণ হয়, জীবের কল্যাণ হয়, সকলের মঙ্গল হয়, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মা বাবাকে আঘাত করা হয়, যে হাত দিয়ে চুরি ডাকাতি করা হয়, যে হাত দিয়ে মা বাবাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়া হয়, সেটা হাত নয়। যে হাত গোবিন্দ সেবায় লাগে, সমাজের কল্যাণে লাগে, সেটাই হচ্ছে হাত। তো একবার তুলতে হবে সেই হাত। যদি গোবিন্দ সেবার হাত থাকে একবার তুলবেন, প্রত্যেকে তুলবেন। রাধে। ছলো ছলো নয়নে ছলো ছলো নয়নে। ভগবানকে ডাকতে গেলে তার আচরণটা কেমন হবে? চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, হাসি মাখা বদনে। আচ্ছা, মুখে থাকবে হাসি, দুঃখ নয়, আনন্দ কাননে। এই হচ্ছে আনন্দ কানন। সবাই ভ্রময় নিবা। দুটি বাহু তুলে একবার হরি বল, হরি বল, হরি রে আমার। হরি বল, হরি বল, হরি রে আমার। হরি বল, হরি বল, মনে রে আমার। জয় গৌর হরি বল। গতি নাই, গতি আর গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মন, মনে রে, ওরে মন, মন আমার। গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হই আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিলে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওই দেখো শ্মশানে
শিবরাত্রি দিনে ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে পুড়িতেছে কত মানুষ, আর কি পড়ছে, কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার, হরি বল মন রে আমার। হরি বল তাই গৌর হরি বল। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার মনে কি বাসনা তুমি শুনবে? আমার মনে বাসনা আমি বৃন্দাবনে যাব আর যুগল দর্শন পাবো। হা, যেই না বলা ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে, ও গোবিন্দ, তোমার মনে যে বাসনা আমারও সেই একই বাসনা। আমারও বাসনা আমি বৃন্দাবনে যুগল দর্শন পাবো। পরীক্ষা করতে করতে মা গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে, পশ্চাতে ভক্তগণ চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক পথঘাট চিনি না, রাস্তাঘাট চিনি না। এক ভক্ত ডাকছে, দয়াময় ও প্রভু, ও গৌরহরি। গৌর হরি। আর এক ভক্ত বলছে, আহা ডাকছিস কেন, যাচ্ছে যাক না প্রভু। তিনি তো জানেন আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তো আর সে কোথাও যাবে না, যাচ্ছে যাক। এখন ভক্তরা পশ্চাতে আর প্রভু যাচ্ছে আগে আগে। পথে যেতে যেতে হলো কি মা, একাকি যাচ্ছে তো, প্রখর রৌদ্রের তাপ, কণ্ঠ শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। এখন কণ্ঠ শুকিয়ে গেছে বলে এক পা দুপা করে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে আর বলছে, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। হঠাৎ প্রভু দেখছেন কি, যে এক গোয়ালা কাঁধে করে বাঘ সাজিয়ে, বাকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে ঘোল বিক্রি করতে করতে আসছে। ঘোল নেবে গো, ঘোল আমার কাছে ভালো ঘোল আছে। গৌরহরি মনে মনে ভাবছে, দেখেছো আমি চেয়েছি ঘোল, আহা জল, আর কৃষ্ণ কেমন কৃপাময়, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে সেদিকে। কাছে যেই না ডেকেছে, গোয়ালা বলছে, কিছু বলবে ঠাকুর? বলবো মানে, প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু ঘোল দাও দেখি। দিচ্ছি ঠাকুর। বাক নামিয়ে যেই না এক ভাণ্ড দিতে গেছে মা, প্রভু বলছে, শোনো গোয়ালা, আমার এই ছোট ভাণ্ডে হবে না, মানে তৃষ্ণা মিটবে না। ছোট ভান্ডে হবে না? না, যেটা বড় ভাণ্ড আছে, মানে সবার চেয়ে বড় যেটা, এইটা। হ্যাঁ ওই বড় ভাণ্ডটা আমাকে দাও, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে গো, দাও দাও। নাও ঠাকুর। মনে মনে চিন্তা করছে গোয়ালা, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম আজ, দিন ভালো যাবে। এত ভালো দিন যাবে বুঝতে পারিনি। সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা যদি ঠাকুর খায়, তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো, আর বেশি গ্রামে ঘোরাঘুরি করতে হবে না। খুব খুশি মা, মনের আনন্দে ভাণ্ডগুলি, ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিচ্ছে। আর ভাবছে, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি, প্রতিদিন ওর মুখটা দেখেই ঘর থেকে বাইরে বেরোবো, তাহলে তাড়াতাড়ি বেচা কিনা করে ঘরে যেতে পারবো। মনের আনন্দে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছে। এখন প্রভু আমার পুরো ভাণ্ডের ঘোলটা সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা এই নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। এখন বৈষ্ণব বেশ, সাধুর বেশ, কৃষ্ণের কৃপা করলেন, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা খুশি মনে ভাণ্ড গোছাচ্ছে, আর মনে মনে ভাবছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে ভাণ্ডগুলি আমি গুছিয়ে নিই। এখন ভাণ্ড গোছাচ্ছে মনের আনন্দে, গোছানো যেই হয়ে গেছে, হঠাৎ মুখটা তুলে দেখছে কি, ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ঠাকুর ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, ডাকছো? ডাকছো মানে? বলি, ডাকছো মানেটা কি? তুমি ঘোল যে খেয়েছো, ঘোলের দামটা দিয়ে যাও।
ঘোলের দাম? ও গোয়ালা, হ্যাঁ, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। দেখতে পাচ্ছ না, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই। হায় হায়, তাহলে তুমি আগে কেন বলোনি? আগে কেন বলনি? তোমার কাছে কড়ি নেই, তাহলে এত ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? আগেই তো বলতে পারতে, তোমায় ঘোল দিতাম না। তাও কিনা আবার বড় ভান্ডের ঘোল। হায় 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 হায়, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, হপায়া অলক্ষণে, ছি ছি, আর জীবনে কোনোদিন তার মুখ দেখে ঘর থেকে বেরোবো না। কি সর্বনাশ করে দিল আমার! এত বড় ভান্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে ঘোলের দাম নাই। কি ক্ষতি করে দিল আমার! গৌরহরি আর কি করবে মা, দূর থেকে দেখছে গোয়ালা কাঁদছে, কপাল চাপড়িয়ে চাপড়িয়ে। কাছে এসে বলছে, গোয়ালা শান্ত হও, কেঁদো না, তোমার ঘোলের দাম চাই। এইটাই তো কথা, চিন্তা করো না। আরে আমি না হয় কড়ি দিতে পারলাম না, পিছনে আমার অনেক ভক্তগণ আসছে, তারা তোমাকে মানে আমার এই ঘোলের কথাটা তাকে বলবে, তারা দাম দিয়ে যাবে। তারা দিয়ে যাবে তো? হ্যাঁ, দিয়ে যাবে। বলে দাম দেবেন তো? অবশ্যই দেবে, তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। এখন গৌরহরি তো চলে গেছে মা, গোয়ালা কিন্তু বসে আছে পথের ধারে ঘোলের দাম নেবে বলে। আর এদিকে ভক্তরা, তারা তার অত কিছু জানে না যে প্রভু পথের মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে। তারা মনের আনন্দে প্রভুর চরণ স্মরণ করতে করতে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে, এ মন লাগুরে, এ মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে লাগুরে লাগুরে, এ মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, হে তোমার চরণে মন লাগো রে। মন লাগুরে, মন লাগুরে, এ মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে লাগুরে লাগুরে, এ মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, আরে তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন এই, বন্ধ করো। কে বললো কথাটা? ওই যে পথের ধারে দাঁড়িয়ে আছে ঘোলের দাম নেবে বলে। ভক্তরা সবাই চমকে উঠেছে, কি চাই? কে তুমি? হরি নামে বাধা দিলে? আমি গোয়ালা, অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। ঘোলের দাম? আমরা তো কেউ ঘোল খাইনি, কেন দাম দেব? আরে খাইনি মানে তোমাদেরই সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দেখি বাপু, দাও দেখি, ঘোলের দাম দাও। আরে বাবা, আগে বলো কে খেয়েছে ঘোলে? হ্যাঁ দেখো, এই তুমি কি ঘোল খেয়েছো? এই তুমি ঘোল খেয়েছো? আমা, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? 10 টাকা গ্লাস খেয়েছে। এই তোমরা ঘোল খেয়েছো? আমি তো গোয়াল, আমি কোথায় খাবো? ওরা খেয়েছে। আপনারা ঘোল খেয়েছেন? ওই কাকা খেয়েছে। খায়নি? আপনি খেয়েছেন মা? খাননি? আরে কেউ তো খায়নি, কেউই তো খায়নি। খেয়েছো ঘোল? খেয়েছো? বাজার থেকে খেয়েছো? না না, ও সংসারে ঘোল খেয়েছে।
সংসারের ঘোল তো সবাই খেয়েছে। বলি গোয়ালার কাছ থেকে খেয়েছো কি? ও গোয়ালা, কেউ তো ঘোল খায়নি। আগে বলো কে খেয়েছে, তবে তো দাম দেব। শুধু শুধু দাম দেব কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গে। হ্যাঁ, না নাম জানি না, না 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 চিনি না। হ্যাঁ, সেটা একটু একটু বলতে পারবো। বলতে পারবো। এমন মানুষ আমি আগে কখনো দেখিনি গো। শুনলি কেমন দেখতে? নবীনা জবানা, সে যে ভুবন ভোলানো। একটু রিভাব রাখুন, মাইক ম্যান, রিভাব রাখুন। কি বলে বসে রূপের কথা, যাই রে রূপে যাই রে রূপের বলিহারি। যাই রে রূপে, যাই রে রূপে বলিহারি নবীন যৌবন গলিত কাঞ্চন, আর পরনে কি আছে? কোটি তটি রাঙাবা। দেখিলাম নবীন যৌবন, ওই গলিত কাঞ্চন, দেখলাম কোটি কোটি রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নিজে যায়। মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া, দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে, সে হচ্ছে আমাদের গৌরহরি। সে ঘোল খেয়েছে, তোমায় দাম দিতে পারেনি, এই তো কথা। বলি শোনো, সে যেমন তোমাকে দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিয়ে নিতে, এখন তোমরাও বলছো করি দিতে পারবে না। সেই থেকে বসে আছি, ঠাকুর আমাকে বসিয়ে রাখলো, এখন তোমরাও বলছো করি দেবে না। আমার কত বড় ক্ষতি হয়ে গেল। এ কি ক্ষতি হলো, কি সর্বনাশ হলো আমার। ভক্তরা কি করবে মা, তারা তো আর দাম দিতে পারছে না, তারা যে যার মতো লজ্জায় পাশ কাটি কাটি চলে যাচ্ছে। আর গোয়ালা কেঁদে কেঁদে চিন্তা করছে, বসে বসে কেঁদে আর কি হবে, আজকের দিনে যা গেল তো গেল, আজ আর বেচা কেনা হবে না, আজকে আর লাভ হবে না, যা হলো তো ভালোই হলো, আজ আমি ঘরে চলে যাব, আজ আমি আর কিছু বিক্রি করব না। ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে।
তাই এবার তিনি ঘরে ফিরবেন বলে বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। হরি বল, হরি বল। ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর। আমার বাঘ তো হালকা হওয়ার কথা। দেখি তো কি হলো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছিলেন, যেই না সেই ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়েছে মা, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে নিজের ভুল ভেঙে গেল, যাচ্ছে প্রভু গো, গৌরহরি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে চরণ ধরে আছাড় খেয়ে পড়েছে। ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়। না জেনে না বুঝে কত কটু কথা তোমায় বলেছি, আমায় ক্ষমা করো। প্রভু গো, কৃপা যদি করবে তবে এইভাবে কেন করলে? বলো প্রভু, তবে এইভাবে কেন করলে? আমি যে তোমাকে কত কটু কথা বলেছি, আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। হরি বল, হরি বল। গলা জীবনে অর্থের জন্য বসে বসে কাঁদছো, সংসারের জন্য জীবনের অনেক সময় পার করে ফেলেছো, আর তো বেশি সময় নেই। আশীর্বাদ করছি তোমায়, ঘরে গিয়ে যে কটা দিন ধরায় আছো কৃষ্ণ ভজন করো, যাও। আশীর্বাদ করলাম। সত্য কথা মা, আমরা সংসারের পিছনে ছুটতে ছুটতে কখন যে আমাদের জীবন বেলা শেষ হয়ে যাবে, কখন যে পারের মাঝে পার ঘাটায় দাঁড়িয়ে থাকবে জানি না। পার করে নিয়ে যাওয়ার মতো ভজন আমরা করেছি কিনা। আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, ফিরে